হঠাৎ বাড়িতে মেহমান আসলে ঘরে যদি এই তিনটা জিনিস থাকে তাহলে খুব সহজে রেস্টুরেন্টের মতো বানিয়ে ফেলো বাসমতি চালের মিষ্টি দুধ চাল। আর এই দুধ চালটা খেতে কিন্তু অসম্ভব সুন্দর। ওয়েলকাম টু রোজ কিচেন। আজ বানাবো বাসমতি চালের দুধ চাল, একদম সহজ রেসিপি। আমি এখানটায় 1 কাপ পরিমাণে বাসমতি চাল নিয়েছি। চালটাকে আমি 1 ঘন্টা ভিজিয়ে রেখেছি। আর চুলাতে কড়াই বসিয়ে দিয়েছি আর ফুল ক্রিম 1 লিটার দুধ বসিয়ে দিয়েছি, দিয়ে ভালো করে জাল করে নিব। আর চালটাকে আমি ভিজিয়ে নিয়েছি। তোমরা চাইলে চালটাকে অল্প একটু ঘি দিয়ে চালটাকে হালকা করে ভেজে নিতে পারো, তাহলেও কিন্তু খেতে ভালো লাগবে। আর চালটা ভিজিয়ে রাখলে চালটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। দেখো, ভালো করে দুধটাকে কিছুক্ষণ জাল করে নিচ্ছি। আর দুধটাকে একটু ভালো করে জাল করলে কিন্তু এই বাসমতি চালের দুধ চালটা খেতে কিন্তু দুর্দান্ত লাগে। আমি কিছুটা গরম মশলা দিলাম, দিয়ে চালটাকে দিয়ে দিচ্ছি। হঠাৎ বাড়িতে যদি মেহমান আসে, এই তিনটা জিনিস যদি তোমার ঘরে থাকে তাহলে খুব সহজে এই রেসিপিটি বানিয়ে ফেলো আর মেহমান দেখে তাক লাগিয়ে দাও। চালটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করতে হবে, না হলে তলাতে লেগে যাবে। আমি এখানটায় 1 মুঠো বাদাম আর কিশমিশ দিয়ে দিলাম। আমি এখানটায় বাদাম দিয়েছি, তোমরা চাইলে বাদামের পরিবর্তে কাজু বাদামটা দিয়ে দিতে পারো। আমার হাতের কাছে যেটা ছিল সেটাই আমি দিয়েছি। কিন্তু বাদাম দিয়ে খেতেও কিন্তু এই রেসিপিটা দুর্দান্ত লেগেছে। দিয়ে ভালো করে দেখো চালটাকে সিদ্ধ করে নিব। আর চালটা আমার সিদ্ধ হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি 1 বাটি ফ্রেশ নারকেল কোড়া দিয়ে দিলাম। তোমরা এই নারকেল কোড়াটা দিবে, তাহলে খেতে কিন্তু আরও বেশি টেস্টি লাগবে। দিয়ে ভালো করে আবারও কিছুক্ষণ এইভাবে জাল করে নিচ্ছি। আর যত ভালো করে জাল করবে, দুধটা ঘন হবে, ততই এই দুধ চালটা খেতে কিন্তু দারুণ লাগবে। মানে স্বাদ মতো চিনিটা দিয়ে দিলাম। তোমরা যেমন মিষ্টিটা খেতে চাও সেই অনুযায়ী তোমরা চিনিটা দিয়ে দিবে। দিয়ে আবারও কিছুক্ষণ এইভাবে জাল করে নিচ্ছি। দেখো, আমার হয়ে গিয়েছে। চুলার আঁচটাকে বন্ধ করে দিলাম, দিয়ে 10 মিনিট ঢাকা দিয়ে রেস্টে রেখে দিলাম। 10 মিনিট পর ঢাকাটা সরিয়ে মাশাআল্লাহ দেখো কতটা সুন্দর। আমরা নর্মাল ফ্রিজে 2 থেকে 3 ঘন্টা রেখে দিয়ে ঠান্ডা করে পরিবেশন করো, খেতে কিন্তু আরও বেশি মজার লাগবে। তোমরা চাইলে গরম গরমও খেতে পারো, কিন্তু ঠান্ডা করলে বেশি ভালো লাগবে। আশা করছি আমার এই সহজ রেসিপিটি খুবই ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবে। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। অল নোটিফিকেশান অন করে রাখবে, যখন এরকম নিত্য নতুন ভিডিও দেবো সবার আগে তোমাদের কাছে নোটিফিকেশানটা পৌঁছে যাবে। আর রেসিপিটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানিও, আর বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও। আজ এই পর্যন্ত, আবারও কোনো নতুন রেসিপি নিয়ে আসবো। ভালো থাকবে, সুস্থ থাকবে।